গুড মর্নিং। আর সকাল সকাল ঘুম থেকে উঠে চা নিয়ে বসে পড়েছি। এবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এলাম আজকে। দেখো আজ কী আমি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। বাজার গেছিলাম কাল বিকেলবেলায়, দোকানে বেশ সস্তায় কিছুটা লঙ্কা পেয়েছি। দেখি বুঝতে পারছো লঙ্কাগুলো খুব সুন্দর আর বেশ অনেকটা পরিমাণে পেয়েছি, মানে 20 টাকায় এতটা লঙ্কা দিয়েছে। তো পুরোটাই নিয়ে চলে এলাম লঙ্কাগুলো, সেটাই আমি লঙ্কার ইগুলো ছাড়িয়ে রাখছিলাম, বোটাগুলো। এবার আমি রান্না করব কি কি দেখো কেটে রেখেছি। তার জন্য আমি লাউ কেটেছি, লাউ চিংড়ি বানাবো বলে। এইদিকে দেখো লাউয়ের খোসাটাকে কেটে রেখেছি, ওটা একটু ভাজা করবো। আর মাছ বের করেছি, এদিকে পনিরটাও বের করেছি, আর দুটো ফোটাও বলে বের করে রেখেছি। তো লাউটাকে দিয়ে আমি লাউ চিংড়ি করব। আর সমস্ত সবজি যা ঘরে ছিল, তোমার বাঁধাকপি, ক্যাপসিকাম, বিনস, 3টে সবজিকে আমি দিয়েছি। আর কুচি কুচি করে কাঁচা লঙ্কা দিয়ে ওটা আমি কেটে রেখেছি অনেকক্ষণ ধরে। ওটা যখন আমি মাখবো তা করতে করতে এদিকে লাউটা বসিয়ে দিয়েছি নুন হলুদ ভাপার জন্য। একটু সেদ্ধ হয়ে থাকবে লাউটাতে, রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এই করতে করতে আমি এবার এটাকে দেখো বানিয়ে নেব। তার জন্য কি করছি, সমস্ত সবজিগুলোকে একটা জায়গার মধ্যে নিলাম। যে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম দেখতেই পেলে, তার সাথে কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দিলাম, 1 চামচ বেসন দিয়েছি, আর নুন, আর একটু দিয়েছিলাম জিরে গুঁড়ো দিয়ে, আর একটু হলুদ দিয়েছি দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি। আর পরিমাণ মতো লঙ্কার কুচি দিয়েছি দিয়ে ভালো করে নুন মিষ্টি দিয়ে এটাকে আমি মেখে নিয়েছি। মাখার সময় যদি জলের প্রয়োজন হয় না, যদি হয় অল্প একটু জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে, কারণ সবজির মধ্যে তো অলরেডি জল অনেক থাকে। তার জন্য বুঝে সুঝে জলটা দেওয়াই ভালো। এরকম চেপে চেপে ভালো করে মাখতে মাখতে ওটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে যাবে। দিয়ে ভালো করে গোল গোল ছোট ছোট বলের মতো তৈরি করে এটাকে আমি সর্ষের তেলে ডিপ ফ্রাই করে ভেজে তুলে রাখবো। দিয়ে ভেজে তুলে রেখেছি। ওই তেলের মধ্যে একটু গরম মশলা গোটা দিয়ে দিলাম, আর কয়েকটা লঙ্কার দানা ওর মধ্যে আমি লঙ্কা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু মশলাটা করে রেখেছিলাম, যেটা দিয়ে আমি বানাবো তরকারিটা। তার জন্য একটা পাত্রের মধ্যে আমি কিছুটা বড় সাইজের টমেটো একটা গোটা গ্রেট করে নিয়েছিলাম, তার মধ্যে নুন হলুদ আর তোমার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে ফেটিয়ে নিয়েছি। দিয়ে তারপর এটা মশলার মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো। শীতকালে তো এখন বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, মাঝে মধ্যে এরকম কোপ্তা বানিয়ে খেয়ে দেখবে, কিন্তু খুবই ভালো লাগবে। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রান্না। এবার এর মধ্যে একটু নুন মিষ্টি পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। দিয়ে তারপর একটা বাটির মধ্যে যেটাতে মশলাটা রেখেছিলাম ওর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে একটু নেড়েছে যাতে গ্রেভিটা একটু ঘন হয়, সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। যখন এটা ফুটে উঠবে তখন আগের থেকে ভেজে রাখা বলসগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়েছে এটা নামিয়ে নেবো। এটা গরম ভাতের সাথেও ভালো লাগবে, আবার তোমার রুটি পরোটার সাথেও কিন্তু এটা খুব খেতে ভালো লাগবে। এই করতে করতে ব্রেকফাস্টের সময় আমার তো খাওয়া হয়ে গেছিলো, মেয়ে একটু দেরি করে খায়, তারপর আজকে ছুটির দিন, অফিস নেই, ওকে তার জন্য খাবার দিয়ে দিলাম। আর মেয়ে একটু না ফ্রুটস খেতে, মানে ফল খেতে বেশ ভালোই বাসে, ওই জন্য ব্রেকফাস্টে ওকে দিলে ও মানে খাওয়ার আগের থেকে ফল খেতে শুরু করে দেবো, ওর এতটাই পছন্দ করে। ওই যে ওখানে খেতে বসে গেছে। আর আমি বাইরে আজকে ওয়েদারটা দেখাচ্ছিলাম যে আজকে ওয়েদারটা এত বাজে, ভালো মানে রোদও ওঠেনি, আবার হালকা ঠান্ডা, মানে ভাল লাগছে না, একদম বাজে ওয়েদার একদম। এই করতে করতে আবার আমি রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে এসে লাউটা যে দেখালাম সেদ্ধ করে রেখেছি, কড়াই বসিয়ে দিয়েছিলাম, নুন হলুদ দিয়ে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সর্ষের তেল দিয়ে তোমার চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে যেমন সবাই বানায়, একটু রসুন কুচি, আদা কুচি, টমেটো টুকরো দিয়ে, লঙ্কা দিয়ে ভালো করে নেড়েচেড়ে লাউ আর চিংড়ি মাছটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব। আর ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। আর লাউয়ের খোসাটা কী করেছি বলতো, ভালো করে ভেজে নিয়েছি। এটা একটু পেঁয়াজের কুচি দিলে ভালো হয়, আমি আর পেঁয়াজের কুচি দিলাম না, জাস্ট একটু ভেজে ওপর থেকে ওই সাদা যে তিল হয় সেটা ওপর থেকে আমি ছড়িয়ে দিয়েছিলাম। তাহলে দুপুরে আজকে বানিয়েছিলাম লাউয়ের খোসাটা ভাজা, ওটা বানিয়েছিলাম, লাউ চিংড়ি করে